ডেট দেখলাম একদম লাস্টে। তো 17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি। 7 দিন পরে বাচ্চা হয়েছে। পায়ের নিচে মাটি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলেন? আপনারাই বলেন। আমি যখন মৌ সুলতানা পেজে এটা পোস্ট করেছিলাম যে সারফরাজের জন্ম নিয়েও সন্দেহ পোষণ করেছেন অনেকে, আমার কাছে বলেছেন এবং আমাকে কিছু দু একটা হালকা পাতলা প্রমাণও দিচ্ছেন, তখন আপনারা আমাকে ধুইয়ে দিচ্ছেন ইচ্ছা মতন যে মৌ সুলতানা কতটা খারাপ, যে একটা বাচ্চাকে নিয়ে কথা বলে, বাচ্চার বৈধতা নিয়ে কথা বলে। তখন আমি চুপ হয়ে গেছিলাম। আজকে কি প্রমাণ হলো? এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে। আজকে আমরা দুটো টপিক নিয়ে কথা বলবো। কেন তনি তার বিয়ের কাবিনে কুমারী লিখলো? অলরেডি সে বাচ্চার মা, একজন বিবাহিত বাচ্চার মা কুমারী সেজে প্রতারিত করেছে সাদাত রহমানকে। এটার মানে কিন্তু এটাই দাঁড়ায়। আর দ্বিতীয় কথা, যে কিভাবে বিয়ের 7 দিন পর বাচ্চা হলো, এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে। আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে, সেটা তো আরো বড় অন্যায়। তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে। সাদাত রহমানের যে ব্রিটিশ পাসপোর্ট তার ছেলে পাইছে, টনির ভাষ্যমতে, আফার ভাষ্যমতে, আমাদের পাঙ্গাস মাছ মুখী আফার ভাষ্যমতে, যে সে তার বাবার কাছ থেকে শুধু ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে। তো এই বাবার বৈধতা কতটা? সত্যি কি সারফারাজ সাদাত রহমানের ছেলে? এগুলো সমাজে কি নর্মালাইজ করতেছে এই মহিলারা, যে যখন তখন বাচ্চা জন্ম দেওয়া যায় অবৈধভাবে, যাকে তাকে কুমারী সেজে বিয়ে করা যায়, মানে খুব ইজি। এগুলো সমাজে নর্মালাইজ করতেছে এই এক বর্ষা ছাপড়ি, এই এক টনি ছাপড়ি, আরো কয়েকটা ছাপড়ি আছে যাদের দেমাগে না মাটিতে পা পড়ে না। সবগুলোরে কইছে না যে কাপড় ধরে টাইনা নামে ল্যাংটা করে সারমো ফেসবুকে, যেভাবে ফেসবুকের মধ্যে তোরা নোংরামি করছস, এবার আমরা তোদেরকে ল্যাংটা করে সারমো। বর্ষা